কে সরকার 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হচ্ছে, যেহেতু প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর ক্যাপাসিটিতে উনি সরকার প্রধানকে জানিয়েছেন। বাট কিছু কিছু দেশে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি, সে ফর এক্সাম্পল মালদ্বীপে যে প্রেসিডেন্ট উনি কিন্তু নির্বাহী ক্ষমতার অধিকারী, ফলে ওখানে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যেটাই বলি আমরা, সেখানে কিন্তু ওটা প্রেসিডেন্টের এখতিয়ারে থাকে। সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো রয়েছে প্রত্যেকটা 6টা কান্ট্রি পার্টিসিপেট করবে বলে আমাদেরকে অলরেডি জানিয়েছে। এর মধ্যে আমরা যেটা শুনতে পাচ্ছি, মালদ্বীপ থেকে তার প্রেসিডেন্ট মুইজু উনি আসবেন, ভুটানের প্রাইম মিনিস্টার এবং ইন্ডিয়ার স্পিকার ওম বিড়লা, যদি আর একটু পাশে থাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে তারা পাঠাচ্ছে। আর এদিক থেকে শ্রীলঙ্কার হেলথ মিনিস্টার উনি এটাতে অংশগ্রহণ করবেন। আর পাকিস্তান থেকে মন্ত্রী পর্যায়ের একজন আসবেন এটা কনফার্ম করেছে, কিন্তু নামটা এখনও কনফার্ম পাইনি আমরা। আর অন্যান্য দিক থেকে যে দেশগুলো ছিল, সে ফর এক্সাম্পল চায়নাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল। আপনি ইন্ডিয়ার কথা বলছিলেন, ইন্ডিয়ার তো নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয়েছিল। ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয়েছিল, এবং আজ ম্যাটার অফ সব দেশেরই রাষ্ট্রপ্রধান, যেটা আমি বললাম, ব্যাখ্যা করলাম। এবং মোদী সাহেবের যেটা আমরা প্রাথমিকভাবে শুনতে পেয়েছিলাম যে মোদী সাহেবের আসারও আগ্রহ ছিল। বাট এইটা আমরা জানি যে 17 তারিখ আগামীকালকে হচ্ছে, ওই দিনকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইন্ডিয়াতে আসছেন এবং তাদের সেটা আমরা জানি যে কিছু আনুষ্ঠানিকতা থাকে, এয়ারপোর্টে গিয়ে রিসিভ করা থেকে শুরু করে বা বায়োল্যাটারাল টকস। এই কারণে যেটা জানানো হয়েছে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে সেটার কারণে মোদী সাহেবের আগ্রহ থাকা সত্ত্বেও উনি এই অনুষ্ঠানে, শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি আসতে পারছেন না। সেই জায়গাটায় উনি স্পিকারকে, অবশ্যই এটা সরকার মনোনীত হতে হয়, স্পিকারকে উনি পাঠাচ্ছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। চায়নার কথা বলছিলেন, চায়নাকেও আমরা দাওয়াত দিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে চায়নায় একটা খুব বড় উৎসব হয়, ওদের লুনার মানে চন্দ্র মাস শুরু হওয়ার, যেটা বছরে একবারই হয়, সেটা পড়েছে তাদের 17 তারিখে, এবং তার আগে পিছে গোটা চায়না কিন্তু বন্ধ থাকে। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওই পুরো বেলটাই এই লুনার যে ক্যালেন্ডার সেটা ওরা পালন করে থাকে, অনেক বড় আকারে পালন করে। তো সেটার কারণে তারা এখনো কোনো কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে যে ওখান থেকে পার্টিসিপেশনটা হয়তো বা মিনিমাম থাকবে। আমরা শুনছিলাম যে টার্কি থেকেও একটা রিপ্রেজেন্টেশন আমরা আশা করছি, কিন্তু এগেইন গো ব্যাক, নেইবারহুড বা কাছাকাছি প্রক্সিমিটি থাকলে যত দ্রুত রেসপন্স করা যায়, টার্কির পক্ষে এটা ডিফিকাল্ট, 8 ঘন্টা ট্রাভেল। আর তারা যে সময়ে তাদেরকে এখানে আসতে বলা হয়েছে এবং যে সময় ইনভাইটেশনটা পাঠানো হয়েছে, সে টাইম গ্যাপটা একটু কম। মানে আজকে তারা পেয়েছে, তো আজকে রোববার, আজকে ওখানে হলিডে, তো কালকে তাদেরকে সিদ্ধান্ত নিয়ে জানাতে হবে এবং একজনকে পাঠাতে হবে। একটা শিডিউলেরও বিষয় থাকে, অনেকের অনেক কাজ থাকে, বা হঠাৎ করে একজনকে পাঠানোটাও কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়। তবে আমরা যেটা জানতে পেরেছি যে হয়তো মন্ত্রী পর্যায়ে না হলেও তার নিচের পর্যায় থেকে একজন, টার্কি থেকে একজন আসবে বলে আমরা শুনতে পেরেছি। তো দেখা যাচ্ছে যে মূলত সাউথ এশিয়ার দেশগুলো থেকে নেইবারহুড অবশ্যই সবার জন্য ইম্পর্টেন্ট। নেইবারহুডের পার্টিসিপেশন আউটসে যে অলমোস্ট 100%। 6টা দেশ থেকেই আসছে, আমরা যদি আফগানিস্তানকে বাদ দিই। আফগানিস্তান থেকে কেউ আসছে না? আফগানিস্তানকে দাওয়াতই দেওয়া হয়নি। আফগানিস্তানের তালেবান সরকারকে বাংলাদেশ সরকার রিকগনাইজ করে না, দাওয়াত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।